আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কবুতরের মাংস রেসিপি। এটা খুব সহজ একটা রেসিপি। আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখাবো কিভাবে কবুতরের মাংস রান্না করতে হয়। তো এই রেসিপিটি বিস্তারিতভাবে জানতে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন খুব বেশি দেরি না করে এই সহজ এবং মজাদার কবুতরের মাংস রান্নার রেসিপিটি দেখে নেওয়া যাক। এই মাংস রান্নার জন্য আমি প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই। এতে আমি যোগ করে নিচ্ছি তেল। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা ঠিক এরকম 4 কোনা করে ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে আমি এখানে যোগ করে নিচ্ছি রসুন। এখানে রসুনের কোয়া থেকে আমি খোসাটা ফেলে দিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপে রসুন কেটে দিতে পারেন। আমি এখানে প্রথমেই পেঁয়াজ এবং রসুনটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে এখানে কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে। যখন এগুলো ভাজা হয়ে যাবে আমি এখানে যোগ করে দিব আদা রসুন বাটা। আমি রাইস চামচে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের ক্ষেত্রেও একই রকম। এখানে সবগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে কোনো কিছুর কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আর এখানে আদা রসুনের পরিমাণ সমান ছিল। আমি সবগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি যোগ করে নেব সামান্য পানি। এখন আমি মশলা যোগ করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এটা যার যার স্বাদ মতো। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। সব শেষে আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। আমি সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি। এখন এগুলো কষিয়ে নিতে হবে। আর এদিকে আমি একটা কবুতর নিয়ে নিয়েছি। এটাকে আমি এরকম পিস করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে এটাকে কেটে নিতে পারেন। আর এদিকে আমি ছোট আলু নিয়ে নিয়েছি। এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর আমি খোসাটা ফেলে দিয়েছি। মাংস রান্নার কাজে আমি আজকে ছোট আলু ব্যবহার করব। এদিকে দেখতে পাচ্ছেন সব মশলা ভালোভাবে কষে গিয়েছে। আমি এখানে কবুতরের মাংস যোগ করে নিলাম। আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর 1-2 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 2টি দারুচিনির টুকরা, 2টি এলাচ এবং দিয়ে দিব 3টি তেজপাতা। এখন আমি এখানে দিয়ে দিব আলু, যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে মাংস রান্নার ক্ষেত্রে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন সব সময়। তারপর আমি দিয়ে দিচ্ছি মরিচ। আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম। আর এখানে পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে সব মাংস সেদ্ধ হয়ে যায়। আর আলুটা তো আগে থেকেই সেদ্ধ করে রাখা ছিল। দেখতে পাচ্ছেন সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে পানির পরিমাণটা এমনভাবে বুঝে দিতে হবে যে আপনি যেরকম ঝোল পছন্দ করেন বা রাখতে চান। এখানে যদি আপনি বেশি ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা আরেকটু বেশি দিয়ে দিবেন, বা আরও কম ঝোল রাখতে চাইলে এটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেবেন। আমি ঠিক এরকম করে এখন চুলা থেকে উঠিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন কত সহজে এই রেসিপিটি রেডি হয়ে গেল। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।